পারফেক্টভাবে বেগুনি বানানোর রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো বেগুনি বানানোর জন্য এখানে বেগুন নিয়েছি, বেগুনটাকে কেটে নিলাম। তো বেগুনটাকে কাটা শেষে এখন আমি আমার পরিমাণ মতো বেসন গুলিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো গুলিয়ে নেবে, তোমরা যতটুকু বানাবে সেই অনুযায়ী। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দিবা। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড তোমরা চাইলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মশলার গুঁড়া এটাও অ্যাড করতে পারো। এটা অ্যাড করলে আলাদা একটা ফ্লেভার আসে সুন্দর, বাট আমি এটা অ্যাড করিনি। তো এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব। একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি কীভাবে প্রসেসিং করতেছি। তোমরা ওইভাবে হালকা করে পানি নিয়ে করবে। একবারে যদি পানিটা ঢেলে দাও তাহলে হবে কি, পরিমাণ মতো না হয়ে পানি যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখো আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালো মতো। ব্যাটারটাকে তোমরা যদি 1 থেকে 1.5 ঘন্টা আগে গুলিয়ে রাখো তাহলে বেগুনিগুলো কিন্তু আরও সুন্দর হবে। আমি সাথে সাথেই বানিয়েছিলাম, রেস্টে রাখিনি। তোমরা চাইলে রেস্টে রেখে দিতে পারো, আর তোমাদের হাতে সময় না থাকলে তোমরা তখনই বানাতে পারো, তখনই সাথেও ভালো হয়। তো দেখো আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিবে। বেসনে কিন্তু ছোট ছোট গোল দানার মতো থেকে যায়, সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে বেগুনি চপ হবে না। তো এখন যেহেতু রমজান মাস, আমাদের বাসায় প্রতিদিনই এটা প্রয়োজন। তো ব্যাটারটা এখানে আমার মেখে নেওয়া শেষ। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে নিবে, তোমাদের যতটুকু তেল প্রয়োজন। তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি বেগুনিগুলোকে তেলে ছাড়বো। একটা বেগুনি নিয়ে বেসনে ভালোভাবে চুবিয়ে আস্তে করে ভালোভাবে চুবাতে হবে। কিন্তু দেখো আমার এখানে বেগুনটা কিন্তু ভেঙে গিয়েছিল, কোনো সমস্যা নেই, তাও কিন্তু ভালো হয়েছিল বেগুনটা। এখন আস্তে করে তেলে দিয়ে দেব আর লো আছে এটাকে ভাজবো। যদি হাই আছে এটাকে ভাজতে যাই তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, বেগুনটা সিদ্ধ হবে না আর পুড়েও যেতে পারে। তো আমি আস্তে আস্তে বারবার উল্টিয়ে ভেজে নিচ্ছি লো আছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো কীভাবে ভাজবা। তো এখানে প্রায় আমার এটা ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে আরও গাঢ় কালার করতে পারো, বেশিক্ষণ ভাজলে লালচে হবে। আমি বেশি কালারফুল করিনি, হেলদি রাখার চেষ্টা করেছি। তো এখানে আমার ভাজা শেষ, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। ঠিক সেম প্রসেসিংয়ে সবগুলোকে ভেজে নিব। তো বেগুনিটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা একদিন বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করো। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। প্লিজ সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো এখানে আমার ভাজা শেষ, দেখো সবাই কিন্তু সবার সুন্দর নামগুলো কমেন্টে বললে যেও। তো দেখো কতটা ক্রিস্পি আমি হয়েছে খেতে। দেখেছো গাইস, ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায়, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।